কখনো কি নিঃশব্দ রাতে কারো অজান্তে আপনার চোখের পানি বালিশ ভিজিয়েছে? আপনি হয়তো কাউকে কিছু বলেননি, কিন্তু আল্লাহ সব দেখছেন। এই দুনিয়ায় অনেক কান্না আছে যার কোনো মূল্য নেই মানুষের কাছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো চোখের পানি তুচ্ছ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে। ভাবুন একবার, এক ফোঁটা চোখের পানি জাহান্নাম থেকে নাজাতের কারণ হতে পারে। মানুষ আপনার কান্নাকে দুর্বল ভাবে, কিন্তু আল্লাহর কাছে এই কান্না ঈমানের শক্ত প্রমাণ। আপনি হয়তো ভাবেন, আমি কাঁদি কিন্তু দোয়া কবুল হয় না কেন? কান্না মানে কি জানেন? অহংকার ভেঙে যাওয়া, নিজেকে অসহায় স্বীকার করা, শুধু আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যখন এই ডাক আসে চোখের পানির সাথে, তখন সেই দোয়া ফেরত যায় না। নবীরা কি কাঁদেননি? হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছেলে ইউসুফ আলাইহিসসালামের শোকে এত কেঁদেছিলেন যে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। আমাদের নবী মুহাম্মদ রাতে নামাজে দাঁড়িয়ে এত কেঁদেছেন, তার বুক থেকে হাড়ির মতো শব্দ বের হতো। তাহলে ভাবুন, আমরা যারা গুনাহে ডুবে আছি, আমাদের কান্না কি আল্লাহ ফিরিয়ে দিবেন? কখনোই না। সব কান্না এক নয়। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন গুনাহের অনুশোচনায় কান্না, একাকিত্বে আল্লাহকে ডাকার কান্না, তাহাজ্জুদের নীরব কান্না, অসহায় হয়ে হে আল্লাহ বলার কান্না। এই কান্না কখনো হারায় না, এগুলো জমা থাকে আল্লাহর কাছে। হয়তো আপনি ফল এখনই দেখছেন না, কিন্তু আল্লাহ দোয়া ফেলে দেন না। হয় আল্লাহ দোয়া কবুল করেন, হয় বিপদ সরিয়ে দেন, অথবা আখিরাতের জন্য রেখে দেন। কিন্তু কোনো দোয়া, কোনো চোখের পানি কখনো বৃথা যায় না। আজ যদি আপনার চোখে পানি আসে, লজ্জা পাবেন না। আজ এই কান্না আগামী দিনের সুখের দরজা খুলতে পারে। আজ রাতে একটু একা হন, আল্লাহর সামনে সব খুলে বলুন, চোখের পানি পড়তে দিন। কারণ মনে রাখবেন, যে চোখ আল্লাহর জন্য কাঁদে, সেই চোখ কখনো ব্যর্থ হয় না। আল্লাহ সবাইকে এমন কান্না করার তৌফিক দান করুন, আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।